আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এই ব্যস্ততার দিনে আটা মাখা বেলা একটা ঝামেলা, তাই না? আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা কোনো রকম বেলা মাখা ঝামেলা নয়। শুধুমাত্র একটু ময়দা গোলা বা আটা গোলা করলে এইটা রেসিপিটা রেডি হয়ে যায়। এটা খেতে কিন্তু অসাধারণ। এটা চিকেনের ঠাসা একটি চিকেন পিঠে রেসিপি। চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলুন ঝটপট দেখে নিই এই চিকেন পিঠেটা আমি কীভাবে বানিয়েছি। তো চিকেন পিঠে বানানোর জন্য প্রথমে আমরা বানাবো চিকেনের পুরটা। তার জন্য এখানে আমি কিছু বোনলেস চিকেন নিয়েছি, 3টে আলু নিয়েছি, এটা হাফ হাফ করে কেটে নিয়েছি। সেটা ভালো করে ধুয়ে জল, নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে বয়েল করে নেবো। তো সেদ্ধ হওয়ার পর আমরা চিকেনটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তেল যখন গরম হয়ে গেছে আমি দিয়ে দিই মধ্যে চপ করা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দেবো ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নিই। আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করা টমেটো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখন এরপর আমরা কিছু মশলা দিয়ে দেবো, যেমন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু সামান্য লঙ্কা গুঁড়ো, একটু দিলাম ভাজা জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো। খুব ভাজা করব না, হালকা ভাজা করব। হালকা এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো আমাদের চিকেনগুলো আর আলুগুলো। আমি আলুগুলো কিন্তু খুব ম্যাশ করিনি, একটু গোটা গোটা রেখেছি। গোটা গোটা রাখলে কিন্তু মুখে আলুগুলো খুব ভালো লাগে। তো এখন ভালো করে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস আর একটু ভিনিগার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু হট সস। আপনারা এখানে চাইলে কেচাপ বা চিলি সসও ব্যবহার করতে পারেন। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে ব্যাস আমাদের চিকেনের স্টাফিংটা রেডি। এটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত হয়। তো চলুন এখন বানিয়ে নেবো আমাদের পিঠের গোলাটা। তো তার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেবো কিছুটা ময়দা। আমি একটা পাত্রের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে ময়দা কিছুটা নিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এখানে আমি দেবো 2টো ডিম। আপনারা ডিম চাইলে স্কিপ করতে পারেন, ডিমটা অপশনাল পুরোপুরি। তা আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দেবেন। ডিম না দিলেও কিন্তু ব্যাটারটা ঠিকঠাক করে তৈরি হলে একদম পারফেক্টলি পিঠেটা আসবে। তো আমি এখানে 2টো ডিম দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো একটু জল। আমি একদম নর্মাল জল দিচ্ছি, আমি গরমও দিইনি আর ঠান্ডাও দিচ্ছি না। তো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটা আমরা গোলা তৈরি করবো, যেটা খুব পাতলাও না খুব গাঢ়ও নয়। আপনারা অল্প অল্প করে জল মেশাবেন, একসাথে বেশি জল মেশাতে যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে গেলে পিঠেটা কিন্তু তৈরি হবে না। দেখুন এই রকম টাইপের আমার গোলাটা রেডি হয়েছে। এটাকে আমরা 10 মিনিট রেস্টে রাখবো, তাহলে কিন্তু এটা আরেকটু ঠিক হয়ে যাবে। বেশি পাতলা করবেন না, বেশি ঘনও করবেন না। তো 10 মিনিটের রেস্ট রাখবো। 10 মিনিট পর দেখুন এটা কতটা ঠিক হয়ে গেছে। খুব ভালোভাবে মেখে এটা ক্রিমি টেক্সচার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের গোলাটা রেডি হয়েছে। এখন একটু ভালো করে আর একটু ফেটে নেবো। ফেটে নেবার পর এখন তৈরি করবো পিঠেটা। একটা প্যানের মধ্যে আমি একটু সামান্য তেল বা ঘি আপনার যা খুশি একটু ব্রাশ করে নেবেন। দিয়ে সামান্য একটুখানি ব্যাটারটা দেবেন, দিয়ে একটু হালকা করে প্যানটা ঘোরালে একদম খুব ইজিলি একটা শেপ চলে আসবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের পিঠের শেপটা চলে এলো। একদম লো ফ্লেমে কিন্তু এটা রান্না করবেন। যখন দেখবেন হালকা ছেড়ে ছেড়ে আসছে উপর দিয়ে, এই পর্যায়ে আমরা দিয়ে দেবো আমাদের চিকেনের স্টাফিংটা। একদম কাঁচা কাঁচা অবস্থায় দিলে হবে না, এরকম হালকা টেনে টেনে আসবে আপনাদের পিঠেটা, তখন স্টাফিংটা দিয়ে দেবেন। এক সাইড করে স্টাফিংটা দেবো যাতে খুব ভালোভাবে ভাঁজ করা যায়। এখন হালকাভাবে এটাকে ভাঁজ করে দেবো। ব্যাস ভাঁজ করে দিয়ে একটু খুঁজি দিয়ে ভালো করে সাইডে টিপে দেবো, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে মুখটা বন্ধ হয়ে যাবে। তো সামান্য একটু ঘি বা বাটার আপনারা যা পাবেন তাই দিয়ে একটু সেঁকে সাদা তেলও দিতে পারেন, দিয়ে একটু ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেবো। তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে না চিকেন ব্রেডটা বা চিকেন পিঠেটা। খেতে কিন্তু অসাধারণ হয়, মুখে দিলে একদম মিলে যায় এবং ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করে। যখন দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে, সেই পর্যায়ে আপনারা তুলে নেবেন। এভাবে আমি সবগুলো পিঠে ঝটপট করে নেবো। দেখলেন কতটা ইজি একটা রেসিপি। এটা বিশ্বাস করুন ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। এটা বানানো কিন্তু একদম ঝামেলা নয়। আপনারা চাইলে আগের দিনও পুরটা বানিয়ে রাখতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি আপনাদের এই পিঠেটা তৈরি হয়ে যাবে। তো অতি অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে আবারও নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি এই গরমে জল খাবেন। টাটা।